টি-20 বিশ্বকাপের আরও 3টি ম্যাচ বাকি, 2টি সেমিফাইনাল এবং ফাইনাল। তবে বাংলাদেশের বিশ্বকাপ শেষ এবং এটা বাংলাদেশ যখন সুপার 8-এ উঠলো, প্রথম 2 ম্যাচে পরাজয়ের পরেই সেটা জানা গিয়েছিল বা বোঝা গিয়েছিল যে আফগানিস্তানের সঙ্গে শেষ ম্যাচটা হবে বাংলাদেশের বিশ্বকাপের শেষ ম্যাচ। ইন্টারেস্টিংলি এটা শেষ ম্যাচ কিনা এই প্রশ্নটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য জেগেছিল। এটা খুবই বিস্ময়কর বলতে হবে, কারণ বাংলাদেশ এই ম্যাচের আগে, বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগে অদ্ভুত একটা হিসাব নিকাশ চললো এই বিশ্বকাপ, এবং পুরো বিশ্বকাপ এক ধরনের বলা যায় যে সুপার 8-এর শেষ ম্যাচটাকে ঘিরে পুরো বিশ্বকাপ একটা তুমুল উত্তেজনা। বিশ্বকাপ বলতে তো আসলে বিশ্বকাপ তো একটা বায়বীয় জিনিস, মানে বিশ্বকাপকে ঘিরে যে সমর্থক মানুষ যারা জড়িত দল তাদের মধ্যে উত্তেজনাটা, এবং বাকি দলগুলো এটা খুব কৌতূহল ভরে লক্ষ্য করেছে, কারণ হচ্ছে এটার সঙ্গে অনেকগুলো দলের অনেক স্বার্থ জড়িত ছিল। সেটা কীরকম যে বাংলাদেশ প্রথম 2 ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে সুপার 8-এ। তো একটা দল একটা ম্যাচেও জিতে নেয় সুপার 8-এ, তো সেই দলের তো সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে কোনো আলোচনাই হওয়ার কথা না, সেই আলোচনা কিন্তু হচ্ছিলও না। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের হারের পরেই ধরে নেওয়া হয়েছিল বাংলাদেশ বিদায়। সাকিব আল হাসানুদ্দিন যখন বিদায় সম্মেলনে এসেছিলেন, তিনি বিদায়ের শুরুই কথা বলেছেন, একটা ম্যাচ শুধু খেলার জন্য খেলা হওয়ার কথা ছিল। পুরো ব্যাপারটা বদলে গেল যখন আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। এরপর এই আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের দিনই সকালবেলায়, যেটা বাংলাদেশ এখানকার সকাল, বাংলাদেশের রাত হয়ে রাতে খেলাটা দেখেছেন আপনারা, অস্ট্রেলিয়ার ভারতের খেলাতে যখন ভারত জিতে গেল, তখন পরিস্থিতিটা দাঁড়ালো এরকম যে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ 3 দলেরই এই গ্রুপ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে। এটি একটু বিস্ময়করই, কারণ একটা মাত্র জয় নিয়ে সেমিফাইনালে ওঠা যাবে এটা সুপার 8 শুরু হওয়ার আগে মনে হয় না খুব একটা ভেবেছিলেন কেউ। বাংলাদেশের টার্গেটও বিচিত্র, কারণ হচ্ছে বাংলাদেশ রান রেটে অনেক পিছিয়ে ছিল। ভারত এবং অস্ট্রেলিয়া 2 দলের সঙ্গে বাংলাদেশের ব্যাটিংটা এত খারাপ হয়েছে, শুধুমাত্র বড় ব্যবধানে পরাজয় না, ব্যাটিংয়ের ধরনটাও এত খারাপ হয়েছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশের রান রেটের অবস্থা খুবই করুণ। তারপরেও দেখা গেল যে আফগানিস্তানের ইনিংসের পর আমি তো বলবো যে একটা ভালো সুযোগ ছিল। ভালো সুযোগ ছিল বলছি এই কারণে যে বাংলাদেশকে 12.1 ওভারে 12 ওভার 1 বলে 115 রান করেছিল আফগানিস্তান। 116 করতে হতো। 115-তে যে আফগানিস্তানকে আটকে রেখেছে বাংলাদেশের বোলার, ফ্যান্টাস্টিক বোলিং। বাংলাদেশের বোলাররাই পুরো ওয়ার্ল্ড কাপে খুব ভালো বোলিং করেছে, এবং এটা প্রবাবলি বেস্ট বোলিং পারফরমেন্স আজকে যেটা তারা করেছে। এটা রিশাদ যথারীতি আগের মতো দুর্দান্ত, তাসকিন খুব ভালো বল করেছেন, মুস্তাফিজ। তো ওই বোলিংয়ের কারণেই বাংলাদেশের সম্ভাবনাটা হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠলো যে 12.1 ওভারে 116 রান করলে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে নেট রান রেটে, অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে। আফগানিস্তান তো অটোমেটিক পিছু পড়ে যাবে, বাংলাদেশকে কাছে হেরে গেলে অস্ট্রেলিয়াও পিছনে পড়ে যাবে। তো এইটা সেন্ট ভিনসেন্টের উইকেটে মোটেই সহজ ব্যাপার না। সেন্ট ভিনসেন্টে আমি 3-4টা ম্যাচ কভার করেছি, এখানে দেখেছি রান করাটা খুবই কঠিন ব্যাপার ওই উইকেটে। কিন্তু বাংলাদেশের ইনিংসের আগে 2 ইনিংসের মাঝখানে বৃষ্টি হওয়াতে ব্যাটিং করাটা কিন্তু অনেক সহজ হয়ে গেছিলো তুলনামূলকভাবে। খুব যে সহজ হয়ে গেছিলো, আফগানিস্তানের বোলিং যথেষ্ট ভালো, তুলনামূলকভাবে সহজ হয়ে গেছিলো। এবং বাংলাদেশ একটা লম্বা সময় মনে হচ্ছিল যে 5 ওভার 6 ওভার 7 ওভার 8 ওভার পর্যন্ত মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ফাইটটাতে আছে, তারা এই লক্ষ্যের দিকে যাচ্ছে, এবং এই লক্ষ্যের দিকে যাওয়াটাই খুব স্বাভাবিক ছিল। কারণ ধরুন বাংলাদেশ শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা হেরেছে, তো এই ম্যাচটা যদি বাংলাদেশ 12.1 ওভারে 116 রান করার লক্ষ্য নিয়ে চালিয়ে খেলতো, তাতে কি হতে পারতো? বড় বিপর্যয় হতে পারতো, 50, 60, 70 রানে বাংলাদেশ অল আউট হয়ে যেতে পারতো, তাতে কিন্তু বাংলাদেশ হারতোই। আমি এই জিনিসটাই বুঝলাম না বাংলাদেশ দলের চিন্তাটা কী ছিল। এই কারণে একটু বলবো যে শেষটা এমনি সুপার 8-এর পারফরমেন্স এমনিতেই ওভারঅল খারাপ, শেষটাও আমি মনে করি যে একটা বড় প্রশ্নচিহ্ন রেখে গেল বাংলাদেশের খেলোয়াড়ি দক্ষতার চেয়ে। আমি মনে করি যে মানসিকতার ব্যাপারটা। তো টি-20-তে 2টা মানে আমি মনে করি কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, খেলোয়াড়ি দক্ষতা এবং মানসিকতার ব্যাপারটা। তো সেই জায়গাতে আমি একটা বড় প্রশ্ন বাংলাদেশ এই দলের পাশে দেখতে পাই। আর এই প্রশ্নটা যে দলের পাশে একদমই দেখতে পাই না, সেই দলটার নাম হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের উত্থান একটা রীতিমতো রূপকথার মতো, এটা নিয়ে অনেক লেখা হয়েছে, অনেক বলা হয়েছে, আপনারা জানেন সবাই। একটা দল সেই অর্থে ক্রিকেটিং ঐতিহ্য নেই, শরণার্থী শিবিরে পাকিস্তানে তাদের খেলোয়াড়রা ছিলেন, সেই শরণার্থী শিবির থেকে তারা ক্রিকেট খেলাটার সঙ্গে পরিচয়, সেখান থেকে আফগানিস্তানের যে উত্থানটা, সেটা একটা রূপকথার মতো গল্প। সেই আফগানিস্তান রূপকথার আরেকটা অধ্যায় আসলে লিখলো।
অস্ট্রেলিয়াকে হারিয়ে সেটার প্রথম অধ্যায় লিখেছিল, এটাকে বলতে পারেন যে আরও একটা বড় অধ্যায়, যে আইসিসির কোনো টুর্নামেন্টে, বিশেষ করে বিশ্বকাপে প্রথম তারা কোনো সেমিফাইনালে উঠলো। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট, যেটা বাংলাদেশ উঠলেও হতো। বাংলাদেশ কেন এটার জন্য মনে প্রাণে চেষ্টা করলো না, এটা আমার দুঃখ। আমি আবার বলছি, 12.1 ওভারে 116 রান অনেক কঠিন। এটা 10 বার চেষ্টা করলে বাংলাদেশ হয়তো একবার পারবে, 9 বারই পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে 10 বারই চেষ্টাটা কেন হবে না।